জাতিসত্তার দগদগে শরীর দাফন করে ফেলে কারা? সুন্দর আগামীর প্রত্যাশায় সুষ্ঠু চর্চা করে যাওয়া সাংবাদিকতার উপর যারা আঘাত হানে তাদের উদ্দেশ্য কি? প্রশ্ন জাগে। অন্যের চলার পথে কাটা হতে গিয়ে জীবন ব্যয় করা মানুষেরা ভুলে যায় সে নিজেও ফুল হতে পারত, সুবাসিত করত সমাজ, রাষ্ট্র ও সময়কে। এই বোধটুকু যাদের নেই সেই সব অবিবেচক ক্ষতিকর পতঙ্গদের নিয়ন্ত্রণ করা জরুরি। সদ্য সংগঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের উপর হামলার ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের শনাক্ত করে দ্রুত শাস্তির আওতায় আনতে হবে, যেন পরবর্তীতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি না ঘটে। পৃথিবীটা সতেজ হয়ে উঠুক, মরুয়া ফিরে পাক প্রাণ, ভালোবাসা করে দিয়ে উন্মুখ, গলা ছেড়ে গে গান। সাংবাদিকদের ওপর এই যে বারবার সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের ওপর এই যে হামলার যে ঘটনাগুলো, সেটি খুবই উদ্বেগজনক। আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন যে শাহবাগ থানা রয়েছে, সেখানে দুই গ্রুপের যে সংঘর্ষ, সেই সময় সাংবাদিকদের উপর ঘোষণা দিয়ে হামলা করা হয়। সাংবাদিক পরিচয় শোনার পরও তাদের উপর হামলা করা হয়। এই যে সাংবাদিকদের উপর হামলার যে ঘটনা, এটা মূলত সত্যকে চাপা দেওয়ার একটা প্রচেষ্টা। কোনো একটি ঘটনা ঘটলে যখন যেই পক্ষ মূলত অপরাধী হয়, যারা মূলত দুষ্কৃতিকারী হয়, তারা হচ্ছে সংবাদ প্রকাশ করতে চায় না, তারা ভয় পায়, কারণ তারা সেই বিচারের আওতায় আসতে পারে। এই জন্য তারা সবসময় চেষ্টা করে সাংবাদিকদের ওপর হামলা করে সত্যকে দায় চাপানো, সত্যকে চাপা দেওয়ার। আর এই ঘটনাগুলো বারংবার ঘটছে। এর আগে আমাদের নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলা হয়েছে, সাংবাদিকদের উপর হুমকির ঘটনা ঘটেছে, তবুও আমরা পিছপা হইনি। তবে আমি এই ঘটনাটিকে আবার বলতে চাই যে এই যে বারবার সাংবাদিকদের উপর হামলার ঘটনা ঘটছে, এর পেছনে যে কারণটি সেটি হচ্ছে বিচারহীনতা। কারণ এর আগে আমরা দেখেছি রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা আইন প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে কোনোভাবেই তাদেরকে শাস্তির আওতায় আনা সম্ভব হয়নি। এই যে মানুষ বারবার করে যারা হামলা করছে, যারা হচ্ছে দুষ্কৃতিকারী, তারা যখন পার পেয়ে যায় তখন তারা সাহস পায় সাংবাদিকদের উপর হামলা করার। আমরা আজকে নজরুল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আমরা নজরুল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি এবং প্রেস ক্লাবের সবাই এখানে একত্রিত হয়েছি, বিশ্ববিদ্যালয়ে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। আমরা জানিয়ে দিতে চাই যে এই ঘটনার প্রেক্ষিতে যদি দৃষ্টান্তমূলক কোনো ব্যবস্থা না নেওয়া হয়, আমরা কঠোরতম আন্দোলনের দিকে যাব। যে হামলা সংগঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাংবাদিকদের উপর, সেটি তীব্র নিন্দা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। একই সাথে এর সঠিক বিচার দাবি করছি নজরুল বিশ্ববিদ্যালয় থেকে। আমরা যদি চিন্তা করি যে ছাত্র রাজনীতি কাদের জন্য, ছাত্র রাজনীতি ছাত্রদের কল্যাণে হবে, রাজনীতি কাদের জন্য, জনগণের কল্যাণের জন্য হবে। সেই কল্যাণ সাধিত করবে যারা রাজনৈতিক নেতারা আছেন তারা, সাংবাদিকরা সেটিই তুলে ধরবে। এবং এর যদি কোনো ব্যত্যয় ঘটে, কোনো অন্যায়, অবিচার বা দুর্নীতির কিছু অনুষঙ্গ ঘটতে দেখা যায়, তখন সাংবাদিকরা সেটি জনগণের মাঝে প্রকাশ করবে। এটিই সাংবাদিকতা। সেই সাংবাদিকতায় যখন কারো উপর হামলা হয়, কারো উপর মামলা হয়, কেউ যখন বাড়িতে থাকতে পারে না, সেটি আমাদের জন্য একটি শঙ্কার বিষয় হয়ে দাঁড়ায়। তাই আজ এই নজরুল বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রের প্রধান কিংবা আজকের বাংলাদেশের সরকার প্রধানের কাছে দাবি জানাই যে এই যে হামলাটি সংগঠিত হয়েছে, এছাড়াও আমাদের যে এর আগেও সাংবাদিকদের উপর হত্যা, মামলা, হামলার ঘটনাগুলো ঘটেছে, এর সুষ্ঠু তদন্ত হয়নি এবং বিচার হয়নি বলে আজকেও বাংলাদেশের মাটিতে সাংবাদিকদের উপর এরকম আঘাত আসছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির তাদের যে 3 দফা দাবি, তাদের সাথে একত্রতা প্রকাশ করে আমি জানাতে চাই যারা এই হামলাকাণ্ডের সাথে যুক্ত ছিল তাদের যেন শাস্তি নিশ্চিত করা হোক এবং বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে যেন স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা হোক। অন্যায় অবিচারকে তুলে ধরতে গিয়ে সাংবাদিকদের উপর যে হামলা এবং মামলার ঘটনা আগেও ঘটেছে এবং নতুন বাংলাদেশে আবারও সেই হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাতে আমরা এখানে দাঁড়িয়েছি।
এর আগেও অনেক সাংবাদিকের উপর হামলা হয়েছে, অনেক সাংবাদিকের প্রাণনাশের হুমকি হয়েছে, এমনকি অনেক সাংবাদিককে হত্যাও করা হয়েছে, যাদের বিচার, সুষ্ঠু বিচার এখনও এই বাংলাদেশে হয়নি। আমরা দেখেছি যে 24-এর গণ আন্দোলনের সময় যখন পুরো বাংলাদেশে আন্দোলন ছড়িয়ে গেছে, তখন এই বাংলাদেশের আন্দোলনগুলোকে, এই হত্যাকাণ্ডগুলোকে স্বৈরাচারের তুলে ধরেছে আমাদের সামনে এই সাংবাদিকবৃন্দ। তাদের এই অক্লান্ত প্রচেষ্টা, তাদের জীবনের ঝুঁকি নিয়ে তাদের এই কাজ করার জন্যই আজকে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি। কিন্তু এই নতুন বাংলাদেশে আবারও যদি সাংবাদিকের উপর হামলা হয়, সাংবাদিকদের উপর মামলা হয়, সাংবাদিকদের জীবন নাশের হুমকি তৈরি হয়, তাহলে এই সরকার ব্যবস্থা কিন্তু টিকে থাকতে পারবে না। তাই আমি বলতে চাই এই সরকারের কাছে আবেদন জানাতে চাই যে এই সাংবাদিকদের উপর যে হামলা করা হয়েছে, এই হামলার যেন সুষ্ঠু তদন্ত হয় এবং সুষ্ঠু বিচারের মাধ্যমে যেন অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হয়। ছাত্রদল কর্তৃক ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মরত যে সাংবাদিকদের প্রতি হামলা করা হয়, যেখানে হচ্ছে 1-2 জন না 10 জন সাংবাদিকের উপর হামলা করা হয়েছে। এবং তার পূর্বের দিন আমরা যদি একটু তার পূর্বের দিনে যাই, সেখানেও 6 জন সাংবাদিকের উপরে হামলা করেছে। এই যে ঘটনা একের পর এক রাষ্ট্রে ঘটে যাচ্ছে, এটি ঘটার পিছনে যদি আমরা দেখতে চাই যে পূর্বের সময় আমাদের দেশে যে সকল সাংবাদিকদের প্রতি হামলা হয়েছে, মামলা হয়েছে কিংবা হত্যা করা হয়েছে, সেই হত্যা, মামলা, হামলা এইসবের কোনো সুষ্ঠু বিচার আমরা পাই নাই, যার ফলে এই ঘটনা পুনরায় ঘটার সাহস দিন দিন অপরাধীদের বেড়েই চলেছে। সুতরাং আমরা চাই অপরাধীদের অতি দ্রুত শনাক্ত করে দ্রুততার সহিত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হোক। যখন সাংবাদিকদের উপর আক্রমণ হবে, তখন আসলে সমাজ কোথায় যাবে, রাষ্ট্র আসলে কোথায় যাবে? আমরা দেখেছি গত 23 তারিখ সেখানে আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সাংবাদিক সমিতির যে সদস্যরা রয়েছেন, তারা শাহবাগ থানার কাছে, সেখানে তারা ছাত্রদলের হাতে আসলে অনেকে আহত হয়েছেন। সেটা তীব্র নিন্দা জানাচ্ছি এবং বলবো যে সরকারের কাছে বলতে চাই যে আগামী দিনে সাংবাদিকদের সুষ্ঠু চর্চা যাতে হয় সেটা চাই। পাশাপাশি এই যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে সেটার সুষ্ঠু তদন্ত এবং বিচার যাতে হয় সেটা আসলে চাই, এবং সাংবাদিকতা যাতে সুষ্ঠুভাবে পরিচালনা, সুষ্ঠুভাবে স্বাধীনভাবে যাতে করতে পারে সেটা আশা রাখছি। আমরা এই সকল ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং আমরা দৃঢ় কণ্ঠে বলতে চাই, এই রকম ঘটনা গণমাধ্যমের যে মুক্ত চর্চা এবং স্বাধীন চর্চা তা রোধ করে, যা একটি সুস্থ গণতান্ত্রিক দেশে কখনোই কাম্য নয়। আমরা নজরুল বিশ্ববিদ্যালয়ের কর্মরত সাংবাদিকরা আজকে এখানে দাঁড়িয়েছি আমাদের সহকর্মীদের সাথে, ভবিষ্যতে যেন এরকম আর কোনো ঘটনা না ঘটে এবং এর যেন সুবিচার নিশ্চিত হয় সেই দাবি তুলে ধরার জন্য।